মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কেআরএস ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা দেখো আমার এই গাছগুলো দেখাচ্ছি তোমাদেরকে। মনে আছে তো গাছের কথা কোথা থেকে এনেছিলাম? এই যে গাছটা এই বালতিতে লাগিয়ে দিয়েছিলাম, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খুব ভালো লাগছে, আর অনেক বৃষ্টি পেয়েছে গাছটা, এই জন্য তাই একটু চালের নিচে নিয়ে আসলাম। তো এইদিকে নিয়ে আসলে একটু বৃষ্টিটা কম পাবে আর গাছটা সুন্দর হয়ে উঠবে। আবার রোদ্র দিলে কী জানি কী হয়। আর এই যে মানি প্ল্যান্ট কবে এনেছিলাম আমার মনেই নেই, হয়তো 3-4 বছর হয়ে গেছে, কিন্তু এটা এই এতটুকুই আছে। তো একটু চেঞ্জ, অন্য একটা টপে ছিল, এই টপ থেকে এইটা টবে লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বানর কি করেছে, পুরো উঠোনটা অবস্থা রাখে নাই। গাছের যত আম ছিল যতটুকু পেরেছে খেয়েছে। ওরা খাওয়ার সময় কোনো পোকা পায় না, আর আমরা খাওয়ার সময় অনেক পোকা পাই। তো উঠানের অবস্থা কিচ্ছুর মানে কি বলবো, দেখার মতো নাই। তো এই কাজটা আমি করছি না, তোমাদের দাদাভাই করছে। কেন, সকালবেলা অন্য কাজ ছিল আমার, তখন এই কাজে লেগে যদি যাই তো আমার অন্যদিকে দেরি হয়ে যাবে। অন্যদিকে বলে ছেলে আর মেয়ের স্কুল আছে, এই জন্য আমি বলছি না, এই কাজটা আমি করবো না। লাগলে আমার বাসি কাজটা সেরে নিই। তো আমি সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে রান্নাঘর মুছে, রাত্রেবেলা মুছে রাখি, তবু আমি সকালবেলা একবার পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করে এদিকে দেখো কি ভালো লাগছে না উঠানটা দেখতে। তো এদিকে সকালবেলা রান্না করতে পরিষ্কার করে তারপরে বড় ঘর ঝাড়ু মেরে, আর এখন বাজে 8টা 20, ঝাড়ু টাড়ু মেরে সব কিছু পরিষ্কার করে ঘরটা মুছে আমি স্নান টান করে ঠাকুর জায়গায় চলে আসলাম। তো ভাবছিলাম ঠাকুর দিব, কিন্তু ঠাকুর দিইনি। বলছে তোমাদের দাদাভাই তুমি যখন রান্না করে যাও তো থাক, আমিই দিয়ে দিব। আমি যখন স্নান করবো তো আমি দিয়ে দিব। তাই ভালো কথা, আমিও দিয়ে দিব বলছে যখন, আমারও আর কোনো সময় লাগবে না। অন্যদিকে ঠাকুর করে গেলে তুমি এক মনে এক চিন্তায় তুমি ঠাকুর দিলে ঠিক আছে, কিন্তু ঠাকুর দিতে আমার একটু সময় লাগে, আমি আস্তে ধীরে দিতে চাই। ভালো লাগে যেখানে সারা, বললাম না, সব কাজে যে হুলস্থুল করবে, কিন্তু এই জায়গাতে আমার হুলস্থুল নাই। কিন্তু ঠাকুরকে কিন্তু মাঝে মধ্যে আমি হুলস্থুল করে দিই, যে ঠাকুর তুমি খাও, দিয়ে চলে আসি। কি ঠাকুর কি খায়, ঠাকুরকে তো এইরকমভাবে আর দিতে পারি না, যতটুকু পারি আর কি দিয়ে দিই। আর বেশি সময় এখনও বসতেও পারি না। তো অন্য কাজে যখন কাজ চলে করে থাকি, তো এই কাজটাতে একটু সময় লাগে আমার, আর আমি আস্তে করে দিতে ভালো পাই, হুলস্থুল নেই এখানে। তো যাই হোক, তোমার দাদাভাই বলছে যখন তুমি দরকার নেই, এখন ঠাকুর ঢুকলো, অন্যদিকে দেরি হয়ে যায়, স্কুল আছে যেহেতু। আর স্কুলে টিফিন না বানালে কী হচ্ছে, শুনে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, এক্সাম আছে, তো এই জন্য তো টিফিন না বানালে কী হচ্ছে, আমার তো টিফিন লাগবে, আমার জন্য আমি একটু কিছু করে নিচ্ছি। তো আমার জন্য করলে তো ছেলেমেয়ের জন্য করবো না, এটা ঠিক আছে, মনে মনে এটা ভাবছি। হাতে যখন সময় আছে, রান্নাও শেষ, তো এক কাজ করি। রান্না তো বলতে বুঝেছো, আলু ভাজা দেখলে আলু ভাজা, ডাল, ভাত, এটা সকালবেলা। আর দুপুরবেলা রান্না পরে করব ভেবেছি। স্কুলে এক্সাম শেষ হয়ে যাবে, ওরা শেষ হওয়ার আগে আগে, ওরা চলে আসার আগে আমি ভাবছি রান্নাটা সেরে নিব। যেদিকে আমার জন্য আমি করে নিয়েছি টিফিন, কী বানাচ্ছি, হচ্ছে গুলারুটি। তাই শর্টকাট, টাইমও কম লাগে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ছেলে আর মেয়ে যখন পছন্দ করেছে, দুদিন থেকে দেখছি ওরা মধু দিয়ে খাচ্ছে, তো আমিও ভাবছি আচ্ছা এটা করে দিতে হতো। তো ওরা যতদিন বলবে, আর একটা দেখবে মা কি, ছেলে মেয়ে যদি কিছু, বাচ্চারা যদি কিছু বলে এটা খাবো, এটা অনেক সময় না দিলে যেমন কীরকম লাগে। তা আমি বানিয়েছি, দেখি এটা কতদিন চলে। আবার ওদের তো আবার নমুনা, একদিন খাবে আর একদিন খাবে, 3 দিন বলবে এটা না অন্য একটা। তো যাই ওই রমেই চলে। তা ঠিক আছে, মাঝে মধ্যে সবারই তো একটা রুচি থাকে, এটা খেতে থাকে এই 2 দিন, তারপর অন্যটা। এটা বড়োদেরও হয় না, বাচ্চাদের তো কথা বললামই না। তো আমি এটা কি করছি, রান্না করছি, রান্না করে আমি এটা বানিয়ে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই ঠাকুর দিয়ে স্নান করে ঠাকুর দিতে চলে গেছে। তা আমি এটা করছি আর বলছি যে কি বৃষ্টি, বৃষ্টিটার মধ্যে কিরকম বাচ্চারা স্কুল যাবে, এটা ভেবে ভেবে কথা বলছি, আর এদের ভেবে ভেবে কাজ করছি। আমি এই বৃষ্টির মধ্যে একটা টুকটুকো পাবে না, আর টুকটুক আসলে পুরো শরীরটাই ভিজে যাবে। রেনকোট লাগিয়ে গেলে কী হচ্ছে, আর বাইকে গেলে তো অবস্থা নাই। বাবাই আছে, ঠিক আছে, বড় আছে, বড় জনের কথা বলছি, বড় আছে, ছোটো জনের তো টেনশন লাগে। ওরও রেনকোট থাকলেই হয়েছে, বৃষ্টির মধ্যে যাওয়া, বাতাসে যদি বৃষ্টি লাগে, ভিজা কাপড় নিয়ে সারাদিন স্কুলে থাকতে হবে, এটা চিন্তা। 2 ঘন্টাই ভালো। তো তা ওদের তো সব দিকে এক্সাম শুরু হয়ে গেছে, তা আমাদের হয়তো অনেক জায়গায় শুরু হয়ে গেছে, গরমের বন্ধও দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের এদিকে এখনও দেয়নি। তো দিবে, গরমের এক্সাম শেষ হলে তারপরে গরমের বন্ধটা দিয়ে দিবে। আর এই কয়েকদিন থেকে এত বৃষ্টি পড়ছে, গরম তো লাগছে না, একটু আরামে পাচ্ছি, কিন্তু বৃষ্টি কিন্তু আর রাখছে না, মানে অবস্থা নেই। বৃষ্টি চারিদিকে মানে ক্যাত 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 করছে, আমার বেশি খিটখিট করে। এত বৃষ্টি দিলে ভালো লাগে না, দেখবে যে রৌদ্র গরম লাগে ঠিক আছে, আর বৃষ্টি থাকলে আরও একরকম, কিন্তু এত বৃষ্টি ভালো লাগে না। তো ভগবানেরও দোষ নেই, বৃষ্টি দিলেও প্রবলেম, অসুবিধা, আর রৌদ্র দিলেও অসুবিধা। তো জল এসছে, জল আসার পর, আর জলগুলো জানো এতগুলা জল, সাপ্লাই জল বলে এটাকে, এত নোংরা জল। তো যাই হোক, কিছু করার উপায় নেই।
এইদিকে বাসন রেখে দিয়েছি, মাসি এসে ধুয়ে নিবে। তো মাসি আসার আগে আমাদের ঘরটর মোছা শেষ হয়ে যায়, পূজা, সেই জন্য মাসিকে ঘর মোছার জন্য বলতে হয় না, শুধু বাসন। আর যত কাপড় ছিল দেখো কোথায় মেলে দিয়েছি। আর মেশিনে দেখলে তো কত নোংরা জল। আর এদিকে সব কাপড় মেলে দিয়েছি, তাকে ঘরেই শুকাবে, ফ্যানের বাতাস আর এমনি বাতাস অন্যরকম। তা আমি এটা আবার শুকায় না, যেহেতু তুমি ফ্যানের বাতাস শুকাও, রোদ্রের আলাদাই চয়। তা আমি কী করি, ঘরে একটু একটু শুকিয়ে গেলে তারপর এটাকে ইস্ত্রি মেরে দিই, ইস্ত্রি মেরে তাকে বাবুর গায়ে লাগিয়ে দিই। আর বাবার জন্য তো আছেই। তো এই যে ও স্নান করে চলে, পূজা দিয়ে চলে আসছে, আমি একটু সময় টাইম পেয়েছে, বলছে চা খাবে না, বলছে না না একটু পরে তো অফিস চলে যাবো, তা চা খেয়ে কী করবো। আমি বলছি না চলো একটু খেয়ে নিই। তো আমরা দুজনে বসে চা খেয়ে নিয়েছি। আর স্কুল কি আশা করে জানো, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। আর রেডি হয় নাই, মেয়ে উঠে পড়ছে, আর ছেলেকে ডাকিনি। আমার এমন সময় ফোনও আসলো, মেসেজে আসলো কি ভাবলাম আর কি নিয়ে কি হলো। সকালবেলায় কি ভেবে আমি উঠেছি, আর রাত্রেবেলা কি ভেবে ঘুমালাম, সকালবেলা উঠে ভেবেছি আচ্ছা তাড়াতাড়ি সব হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, রান্না টান্না করে নিয়ে তাড়াতাড়ি সব কাজ হয়েছে, কি ভাবলাম আর কি হলো। তো স্কুল থেকে একটা মেসেজ আসলো, মেসেজের মধ্যে লেখা ছিল যে এত বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য রাস্তাঘাট সব দিক বন্ধ, তাই এক্সাম হবে না। হলো কি ভাবলাম আর কি হলো, যে যাই হোক কিছু করার নেই। তা আমরা একটু চা খেয়ে অনেক টাইম পেয়েছি, টাইম পেয়ে আমরা একটু সময় করে নিয়েছি, কথা বলে নিয়েছি, তো এডিটও করে নিয়েছি, যেটা যেটা দরকার এটা করে নিয়েছি তার সাত সকাল। আর তোমরা তো জানো আমার কারেন্টের একটু অসুবিধা হচ্ছে, অসুবিধার জন্য ইনভার্টারেরও প্রবলেম হয়েছে। এখন দেখি ইনভার্টার মেকানিক্স এনে দেখি ইনভার্টারটা পুরাই গেছে, এটা এখন ঠিক করতে অনেক দিন সময় লাগবে। এটা অনেক পুরনো, এটা পার্টস পাওয়া যায় না, অন্য জায়গা থেকে আনতে হবে বলেছে। তো এটার জন্য আর কিছু না। তো সকালবেলা আমরা একটু হালকা খাওয়া খেয়ে নিয়েছি, তো বলছে খাবে না, আবার তো আমি যে না খেয়ে যেতে পারবে না, একটু খাওয়া যাও। আর অনেক বৃষ্টি, তো একটু টাইম পেয়েই গেছি, রান্না করা সব কেটে নিলাম। তা ছেলে উঠেছে, ওরা উঠে মুখ টুক দিয়েছে, ফ্রেশ হয়ে, তারপর আমি বলছি একটু কিছু খেয়ে নাও, খেয়ে আমি দুপুরবেলা রান্নার জন্য সব রেডি করে রেখেছি। ছেলেকে প্রায় হাতে অনেক সময় ছিল, তাড়াতাড়ি রেডি করে নিয়েছি, রেডি করে রেখে দিয়েছি। রেডি করে রেখে তা ওদেরকে পড়িয়েছি, মেয়ে মেয়ের জায়গায়, ছেলে ছেলের জায়গায়। আর আমার ছেলেকে পড়াতে গেলে বললাম যে তোমাদের মাথাটা যদি ভালো থাকে খারাপ হয়ে যাবে, খারাপ থাকলে একটু ভালো হয়ে যাবে, এরকমই চলে আমার করে পড়াশোনা করার সময়। যাই হোক আমি এই দিয়ে সিম্পল রান্না বলেছে, কিছু বেশি যখন পড়াতে বসতে গেলে দেখবো অন্যদিকে মন চায় না। তুমি রান্নার চিন্তা করলে হবে না, তাহলে যেহেতু অন্য সময় একটা পর এক্সাম থাকলে আর এক রকম। তো আজকে হচ্ছে আমি ভাবছি আজকে তার এক্সাম হবে না, যেহেতু কালকে তো হবে, ঠিক আছে। আমার কালকের এক্সামটা যখন যেটাই আছে রুটিনে এইটা অনুযায়ী যখন পড়া হবে, এক্সাম যদি কালকে খুলে যায় তো কালকের এক্সাম যেটা আছে রুটিনে এইটা হবে। তো এইভাবে আমি করছি না, কালকেরটা পড়ে নিই। অনেক সময় লেগেছে, প্রায় 1.5 ঘন্টা ওকে সময় দিয়েছি। আর ছেলেকে পড়ে, চারিদিকে বৃষ্টি, এই যে আমি সবজি কাটছি এই সময় রেডি করছি সব কিছু, আর বৃষ্টি শব্দ কি যদি তোমরা, আমি যদি ক্যামেরা অন করে যদি শোনাতাম তোমরা বুঝতে, এত বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে না বৃষ্টির জন্য। তোমাদের এদিকে কীরকম কমেন্ট করে জানাবে। আর বৃষ্টি পড়ছে না, গরম পড়ছে না, কীরকম, না স্কুল বন্ধ হয়ে গেছে, না স্কুল খোলা, এক্সাম শেষ নাকি, প্লিজ কমেন্ট করে জানাবে। এদিকে আমি সব দুপুরের জন্য রেডি করেছি, সিম্পল সকালের জন্য তো করেই নিয়েছি। আর আমার তো তোমরা জানো ভাজা হয়ে গেলে আমার ছেলের আর কিছু লাগে না, আলুর মধ্যে যে কী একটা মধু আমি কিছু বুঝতে পারছি না। তো আমি আমার সবজি মন দিয়ে কাটছি, আর বলছি তুমি তোমার যেটা করা করো, খেলার খেলে নাও, আমি এসে তোমাকে পড়াবো। কতক্ষণ পর পর পাকঘরে এসে দেখে আমি বলছি আমি তার সামনে থাকলে তুমি আসবে না, আমি দাঁড়িয়ে সবজি কাটি, বলা যায় না পিছন থেকে আসবে, বা হঠাৎ যদি দাঁড়া বা কিছু স্লিপ কেটে দেয়, তো বলা যায় না বিপদের কথা। তো বলছে আসবো না, তো দূর থেকেই কথা বলছে, আমি তার ওর সঙ্গেও কথা বলছি যে তাড়াতাড়ি করে নাও, আমি আসছি তোমাকে পড়াবো। বলছে ঠিক আছে মা, ওই যে বড়জন পড়তে বলছে, আর কি পড়বে, বৃষ্টি শব্দ কি বাপরে বাবা। আর বৃষ্টিতে স্বাভাবিক কথা, বাচ্চাদের একটু ভয় লাগে, আমার বাচ্চা তো এরকম, জানি না আপনাদের কীরকম। তো যাই হোক বন্ধুরা, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখে চলে আসছো এখানে, তো প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। যারা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেনি প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর কমেন্টে অবশ্যই জানাবে কীরকম হয়েছে ভিডিওটা, যদি না জানাও তো মনে একটু কষ্ট আসবে। আর তোমরা জানালে আমি খুব খুশি হবো, ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে যে এটা হয় না ওইটা না, আমি তাতে রাগ করবো না, আমি শুধরানোর চেষ্টা করবো। তো তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকি বন্ধুরা, প্লিজ রাগ করো না, তোমরা তোমরা সবাই কমেন্ট করে আমার ভিডিওটা দেখে যাও। হয়তো এখন পারছি না, আমি নতুন বলেছি তোমাদের সবাইকে, পরে দিয়ে চেষ্টা করবো আর একটু ভালো করার। আর তোমরা জানো আমার এই মোবাইলটা কিন্তু এত মানে একটা ভালো না, আমি অনেক পুরানো মোবাইলটা দিয়েই আমি ভিডিও করছি। অনেক আগে একবার ইউটিউব স্টার্ট করি, যখনই স্টার্ট করি তখনই আমার ঘরে একটা না একটা প্রবলেম চলে আসছে, এই জন্য ভালো লাগে না, মন মেজাজ সব নষ্ট খারাপ হয়ে যায়। তবু আমি বলছি না আর বসে থাকবো না, চেষ্টা করেই চলবো, এটাই। তো
যাই হোক, এদিকে দুপুরবেলা রান্না শেষ করা জন্য রেডি করে নিয়েছি, ছেলেকেও পরে নিয়েছি। অনেকক্ষণ পরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘর চলে আসে তো টুকটাক রান্না করে নিয়েছি। আর রান্নাও তেমন একটা ঝামেলায়, আর সব কিছু ভাজা ভাজা সিস্টেমের জন্য তাড়াতাড়ি সব হয়ে যাবে। তা আমি এদিকে রান্না বসিয়ে ভাতও বসিয়ে দিয়েছি। আর ততক্ষণে তোমাদের দাদাভাই ঘরে চলে আসছে। আমি বলছি চা খাবি না, বলছে না খাবে না। যে অনেক বৃষ্টি পড়ছে, গরম দিন হলে কে বলে এই কথাটা। তো বৃষ্টির দিন হলে মনে হয় না একটা বা দুইবার, একবার জায়গায় দুইবার চা খাওয়ার, তা আমারও এরকম ইচ্ছা। তো সবসময় মাঝে মধ্যে আমি কৌটোগুলো মাসিকে দিয়ে দিই। তো এটা লবণের ছিল, তো আমি না মাসিকে দিই না, এটা আমি নিজেই ধুয়ে ফেলি। তো এটা আমি ধুচ্ছি, আস্তে আস্তে রান্না বসিয়ে। এদিকে আমার যেটুকুলা কাজ আর ওই দিয়ে সসপ্যানে গরম জলও বসিয়ে দিচ্ছি। যেহেতু তোমরা জানো আমি সিদ্ধ করে জল খাই। তো সিদ্ধ করে জল ফিল্টার ডালি, ফিল্টার থেকে তারপরে আমরা নিই। আর রান্নার জন্য আরেকটা ফিল্টার আছে, তোমরা জানো, রান্না করে এটা দিই। তো এই নিয়ে সমস্ত কাজ যতটুকু পারি করে কাজটা শেষ করে নিচ্ছি। যেহেতু দুপুরবেলা আমার আবার একটু রেস্ট করি, তোমরা জানো। আর আমার কাজ কি সঙ্গে 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 কি, আমি রান্না করতে করতে যতটুকু পারবো করবো। রান্না শেষ করার পরে সব রেখে দেবো ডাইনিং টেবিলে। আর সব রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে মুছে তারপরে খাওয়াতে পারবো। খাওয়ার পরে আমার আর ভালো লাগে না, তা আমি তার আগে আমি ঘরটা আবার ঝাড়ু দিয়ে দিই। আর তোমরা জানো, অনেক যারা আমার পুরানো ভিডিও দেখেছো তোমরা জানো আমি দুইবার করে ঘর মুছি। আর এই যে এখন দুইবার করে মুছতে একটু চিন্তা লাগে, কেন সকালে একবার মুছি, আবার দুপুরবেলা যখন মুছি তখন একটা চিন্তা লাগে, এই যে বৃষ্টি পড়ছে, বাপরে আমার ঘরে কার্পেট ফেলেছি বলে, না হলে তো পুরো ঘরের ভিতর দিকে জল আসে। তোমরা তো দেখলে আমার ওয়ালের অবস্থায়, যে দেখছো যে রান্নাঘর এগুলো যখন ভিজা ভিজা, আর এই বৃষ্টির মধ্যে আরও ভিজা ভিজা হয়ে যায়। তো যাই হোক, রান্না করে দেখবা যত ভিজা থাকে, তুমি রান্না করার পরে সকালবেলা আবার মুছলে কী হয়েছে, আমি আবার দুপুরবেলা না মুছি যদি আমার ভালো লাগে না। তো এইটা আমার পুরো অভ্যাস হয়ে গেছে। এটা অবশ্যই অভ্যাসে পরিণত মানুষের যেটা বলে, এটা আমার এইরকমই। তা এই যে যেগুলো কাজ আমি শেষ করে নিই, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। তো এইদিকে দেখো আমি মরিচের ডাঁটাগুলো ছুটিয়ে নিচ্ছি। তখন হাতে দাঁড়িয়ে দিলে যখন আর পিছন দিকে চিন্তা নেই, কাপড় উঠাবো, রৌদ্র দিব, সব তো ফেলে নিচ্ছে, শুকাচ্ছে। তো অন্যদিকে চিন্তা না করে আমি আমার এইদিকে মরিচের যত লঙ্কার যত ডাঁটা আছে সবগুলো আমি ভুটাগুলো ছুটিয়ে নিচ্ছি। তো যাই হোক, তো একটা বসিয়েছি আমি। আর রান্না কী করলাম তো বলে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও দেখাচ্ছি রান্না করছি। এদিকে আমি ভাজা বসিয়েছি, আর এদিকে আমি সব লঙ্কা যত বুটা আছে এগুলো সব দিয়েছি। তো যাই হোক, তা আমার কাজ আমি করছি। আর ছেলে আর মেয়ে পড়াশোনা শেষ, ওরা খেলছে, ওর বাবার সঙ্গে কথা বলছে। ওরা আর বৃষ্টি কী খেলবে ঘরের ভিতরে, সব সময় ঘরের ভিতরে, রোদ্দ থাকলে ঘরের ভিতরে, বৃষ্টি দিলেও ঘরের ভিতরে, উপায় নেই। বাইরে দেখবে রোদ্দ থাকলে বানর চলে আসছে, আর বৃষ্টি হলে বাইরে তো বৃষ্টি, আর বৃষ্টির মধ্যেই বানর থাকে। ঘরে কোথায় কোথায় চালের কোনায় কোনায় লুকিয়ে বসে থাকে ওরা। তো যাই হোক, দেখলে তো কী অবস্থা। তো যাই হোক, সকাল থেকে একটা রুটিন ছিল, হয়ে গেছে আর একটা রুটিন। ভেবেছিলাম তো অন্য কিছু রান্না করবো, কিছু নিয়ে আসলে ডিম টিম নিয়ে আসবে, রান্না করবো। এমনি তো আছে, সকালবেলা করে দিয়েছে। তো দুপুরবেলা ভেবেছি ডিম যদি একটু নিয়ে আসে তো একবার দুপুর রাত্রের জন্য করে নেবো। বলছে না, যেটা সেটাই হয়ে যাবে। আবার দুপুরবেলা যেই ভাজাগুলো করেছে ওইটাতে হয়ে যাবে। তুমি যখন খাও না, আর ডিমের দরকার কি, যেটা আছে আর যেতেগুলো আছে এটাতে ডিম আমলেট করে খেয়ে নেবো। আমি ঠিক আছে হবে। তো আমি কি করেছি, পটল ঝিরিঝিরি করে কেটে পটল ভেজেছি পেঁয়াজ দিয়ে, তাও পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজেছি। আর এদিকে কী বলো তোমরা, জানি না, আমরা দিয়ে তিতকেরালা বলে এটা এটা আলু ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজ দিয়ে কেটে আমি এটা বসিয়ে দিলাম। তো এটা করছি। আর এদিকে মাসি বাসন যেগুলো ধুয়ে দিয়েছে, জল ঝরিয়ে গেছে, তো আমি একটা একটা করে দেখছি, দেখে জাগার জিনিস জায়গায় রাখছি। কিছু বাসন আমার ধুতে হয়, আবার কিছু বাসন মাসি বালতিকে ধুয়ে গেলে তো টেনশন হয়, তাও আমি আবার জল ঢেলে আমি জাগার জিনিস জায়গায় রেখে দিই। তো এদিকে আমার তোমরা দেখলে ভাতটা সব হয়ে গেছে। তো আর একটা লাস্ট একটা ভাজা ছিল, কারকুল তিতকেরালা যেটা বলে, এটাতে তিতা থাকে, এই তেলটাতেও তো আর সেকেন্ড টাইম কিছু করা যাবে না, এটা গরম গরমই ভালো লাগে। তো এইদিকে আমার বাসনগুলো বসাচ্ছি। আর ইডলি স্ট্যান্ডটার ইয়েটা আমি সব মাসিকে খুলেছি, মাসি বালতিকে কোনোদিন ইডলি বানালে তোমাদেরকে রেসিপিটা দেখাবো। রেসিপি তো তোমরা সবাই জানো হয়তো, তো ইডলি বানালে দেখাবো। তো এদিকে ছেলে বারবার রান্না করে আসছে, আমি বলছি তুমি আসো না, রান্না করে সহজে তো, কেন আমি হাত থেকে জিনিস রাখবো একরকম, তুমি আসবে রাখবো, ওটা যদি হাত থেকে পড়ে যায় তোমার পায়ে, ওকে একটু বই না ধরে আগুনের সামনে চলে আসবে। তো এই সবসময় আমি এই কথাই বলতে থাকি। তো জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। আর এই যে অনেক দিন আমার ঘরে অনেক কিছু, যেমন ধোয়া টোয়া ভালো টিকে হচ্ছিলো না, তো সব একটা একটা করে মাসিকেও দিচ্ছি। তখন তো শাশুড়ি মায়ের হাতে ছিল রান্নাঘর, উনি যেটুকু পেরেছে করেছে, কিছু বলার নেই। আর আমি যখন উঠে গেছি বিছানা থেকে, আমি এখন যতটুকু পারছি আমি মাসিকে দিচ্ছি, যতটুকু পারছি আমি করছি, এরকম মিলে। আর বেশিরভাগ দেখলে তোমাদের দাদাভাই আমাকে একটু সাহায্য করে। তো এই যে এইটা নিয়ে আমার ঘরের, আর এইদিকে দেখছি এটা ওই যে মাসের যেগুলো ধুয়ে দিয়েছি জাগার জিনিস জায়গায় রাখবো, তারপর শুকাবো ফ্যানের রোদ্রে, তো কোনো সম্ভব নয়, যেহেতু বৃষ্টি পড়ছে, এত
আর আমার রান্নাঘরটা আর কি বলবো তোমাদের, দেখেছে তো যে জানলা নেই, আর আমার খুব কষ্ট হয় রান্না করতে। একটু কারেন্ট গেলে তো, এখন তো ইনভার্টারও নষ্ট, কারেন্ট গেলে তো উপায় নেই, তো কারেন্ট থাকা সত্যি সত্যি আমি সব কিছু ছেড়ে নিচ্ছি তাকে আমার কষ্ট না আসে। আর এই যে আমার দুপুরবেলা আজকে ডিম আমলেট, ডাল তোমরা দেখলে সকালবেলা, আর এইটা যে পটল ছিটি ছিটি করে কেটেছি, লঙ্কা দিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগে। তো তোমরা আজকে কি রান্না করেছো কমেন্টে জানাবে। করলা ভাজা করেছি আর ডাল। হয়তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু দেরিতে পৌঁছাবে, কারণ আছে এটা তো বললাম কারেন্টের প্রবলেম, এদিকে বৃষ্টি তুফান সব দিচ্ছে, ওয়াইফাইয়েরও একটু অসুবিধা আছে, কারেন্ট না থাকলে এইটা আমার একটু দিতে লেট হবে। তো যাই হোক বন্ধুরা, তো দেখো আজকে আমার দুপুরবেলার রান্না রান্না করে আমি বললাম না আমার আমি সব আগেই সেরে নিই, খাওয়া দাওয়া করেছি, আর এই যে আজকে রান্না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদেরকে দেখালাম, ভালো লাগলে জানাবে, না লাগলেও জানাবে কমেন্টে, ঠিক করার চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকু। আর আমি রান্না করে তখন জায়গা রেখেছি, এখন দুপুরবেলা খাওয়া শেষ করে যেগুলো বাসন ছিল এগুলো বাইরে মাসি কালকে এসে ধুয়ে একবেলাই আসে মাসি। তো এই যে রান্না করে সব শেষ করে নিয়েছে, করে এই যে জায়গার জিনিস। আর এখন হয়তো তোমরা একটু চেঞ্জ দেখতে পারছো, আমার রান্না করে অনেকগুলো জিনিস বাইরে ছিল, এখন আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি। অনেক তেলের পরে আমার যা অসুবিধা, এগুলো মুছতে মুছতে দিতে দিতে মাসিকে কত দিব। তো এগুলো পরিষ্কার আছে, ওভেনটাকে দেখে রেখেছি, এটার উপরে আরও একটা কার্পেট দিয়ে প্লাস্টিক দিয়েছে, না হলে তো অবস্থা নেই মাইক্রোওয়েভের। আর এই যে আমি বলেছিলাম না ঠিক করবো, এই যে ঠিক করেছি। আর আগে দেখতে পাচ্ছ কি না যে প্লাস্টিক দিয়ে দিয়েছি এখানে, কার্পেট যেটাকে বলে এটা দিয়ে দিয়েছি, প্লাস্টিক কার্পেট যেটা মিশিবের ভিতরে। আগে তো দেখলেই তোমরা পেপার দিয়েছিলাম, এখন এটা চেঞ্জ করে এটা দিয়েছি, আর চুকটা গুছিয়ে রেখেছি যতটুকু পারছি। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা দেখলে আমি কিভাবে জিনিসগুলো জায়গায় রেখেছি, তোমাদেরকে দেখানো হয় না, তো দেখালাম। তো আজকের জন্য টাটা, দেখা হবে আবার নতুন আরেকটা ব্লগে, নতুন আরেকটা দিনে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।